গন্ডগোলের আশঙ্কা অনুমান করে প্রয়াগ ম্যাচের বিরতিতে সেই যে মেয়েকে নিয়ে মাঠ ছেড়ে সল্টলেকের বাড়িতে গিয়ে ঢুকলেন মোহন সচিব অঞ্জন মিত্র, প্রায় দুদিন হয়ে গেল ওনার দেখা নেই। সাংবাদিকরা তার বাড়ির সামনে টহল দিয়ে চলে আসছেন, ফোন ধরছেন না, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছেন। সাংবাদিক সমর্থকদের নাগালের বাইরে আর এক কর্তা দেবাশিস দত্ত, ফোন ধরলেও বেশিরভাগ সময় কাজের জন্য থাকছেন হলদিয়ায়। ফুটবল সচিব উত্তম দাস ব্যস্ত পুজো নিয়ে। যাই হোক, একটা ঠিকঠাক অজুহাতও খুঁজে পেয়েছেন তিনি। তবে নতুন কোচ খোঁজা বা পরিস্থিতি সামাল দেওয়া সব চলছে আন্তর্জাতিক রোমিংয়ে, টেলিকনফারেন্সে। দুবাইয়ে টুটু বসু, শহরে অঞ্জন মিত্র, হলদিয়ায় দেবাশিস দত্ত। কয়েক বছর আগে ইস্টবেঙ্গলেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। কর্তারা কিন্তু রোজ মাঠে আসতেন, সমর্থকদের মুখোমুখি হতেন। মাঠের বাইরে ঝড়ে অন্তত মোহন কর্তাদের ডিফেন্সকে টেক্কা ইস্টবেঙ্গলের। আমরা নিজেদের কিন্তু সমর্থকই ভাবি, আমরা কিছু নাই, পদাধিকার বলে ওখানে বসেছি, কিন্তু বেসিক্যালি আমরা সবাই সাপোর্টার। ইস্টবেঙ্গলকে সাপোর্ট করি, জন্মের থেকে যবে খেলা বুঝতে শিখেছি। সেই জন্য সাপোর্টারকে ফেস করা তো কোনো অসুবিধা নেই। আমরা কখনোই মনে করি না যে আমাকে একটা টপ জায়গায় দিয়ে দিয়েছি, আমার একটা ভ্যানিটিতে থাকতে আমরা কোনোদিন মনে করি। সেই জন্য আমরা সব কিছুই ফেস করেছি। ইভেন মিডিয়া, সমর্থক হোক, মাঠের মধ্যেই আমাকে ধরতো, বলতো, তাতে কী আছে, অসুবিধে নেই। ভুল বোঝাবুঝির অবসান তো বাই কমিউনিকেশান হয়। কারণ এটা তো ঠিক যে একটা কমিউনিকেশান গ্যাপ, হয়তো বুঝতে পারছে না, ভালোর জন্যই সব করা হয়। সে